পুরো ইন্টারনেটে এখন এই অ্যাপটিকে নিয়েই চর্চা হচ্ছে, যার নাম এখনো ভাই আমি ঠিকমতো উচ্চারণ করতে পারছি না, আর যেটি নাকি ভাই হোয়াটসঅ্যাপকে রিপ্লেস করে দিবে বলছে সবাই। তাই জন্য আমি ভাবলাম অ্যাপটি একবার ট্রাই করেই দেখা যাক কতটা ভালো, হোয়াটসঅ্যাপকে রিপ্লেস করার ক্ষমতা কতটা রয়েছে, কি কি ফিচার্স রয়েছে এর মধ্যে, আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাপটি কি ভাই সিকিউর না কোনো গড়বড় আছে, শুধুমাত্র ইন্ডিয়ান সেন্টিমেন্টকে লাগিয়ে প্রমোট করা হচ্ছে না তো। সব বলবো আগে ভিডিওতে, কিন্তু প্রথমে অ্যাপটির নামটি নিয়ে বলি। অ্যাপটির নাম তো ভাই আমি প্রথমে অনেক ভুলভাল প্রোনাউন্স করেছি, আরতি আরে তাই আরো কি সব যাই নাই তাই উচ্চারণ করে দিয়েছি, এখনো হয়তো ভুল বলছি আরাট্টে, কিন্তু তুমি কি উচ্চারণ করছো তা কমেন্টে ভয়েস নোট পাঠিয়ে দাও। এবার আরাট্টে হচ্ছে একটা তামিল শব্দ, যার মানে হচ্ছে গিয়ে ক্যাজুয়াল চ্যাট বা নর্মাল কথাবার্তা, মানে হোয়াটসঅ্যাপের মধ্যে যেটা তুমি করো। আর এই অ্যাপটিও হচ্ছে একটা মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের মতোই। এবার প্রশ্ন হচ্ছে ভাই অ্যাপটি তো ইন্ডিয়ান, কিন্তু বানিয়েছেটা কি, আর এখন চর্চাতেই বা এলো কেন এই অ্যাপটি? প্রথমে বলি অ্যাপটি বানিয়েছে কারা। জোহো কর্পোরেশনের নাম হয়তো কেউ কেউ অনেকে শুনেছো, যারা শুনেনি বলে রাখি যে জোহো হচ্ছে ভাই একটা অনেক বড়ই টেক কোম্পানি ভারতের, আর যাদের সফটওয়্যার সারা বিশ্বে ব্যবহৃত হয়, বিশেষ করে এই যেসব অফিস টুল রয়েছে বা অ্যাকাউন্টিং সিস্টেমে এইসব ক্ষেত্রে ব্যবহৃত হয়। কিন্তু জোহো কর্পোরেশন ভাই এই মেসেজিং অ্যাপ বানাতে গেল কেন, যেহেতু হোয়াটসঅ্যাপ পুরো মার্কেট ক্যাপচার করে রেখেছে। আচ্ছা হ্যাঁ, তার আগে বলে রাখি এই আরাট্টে অ্যাপ ভাই এটা কোনো নতুন একদম অ্যাপ না যে এই কিছুদিন হলো লঞ্চ হয়েছে, এই অ্যাপ ভাই অনেকদিন আগেই লঞ্চ হয়েছে, কিন্তু চর্চাতে এখন এসেছে। এর কারণ হচ্ছে সরকার চায় যে মানুষজনকে একটা দেশীয় বিকল্প দেওয়া, যেখানে আমাদের ডেটা আমাদের দেশেই থাকবে, কোনো বিদেশি কোম্পানির হাতে না। আর এই অ্যাপটি ডেটা স্টোর নিয়ে অনেক ফলস ইনফরমেশন ইন্টারনেটে ছড়াচ্ছিল, তাই জন্য জোহো কোম্পানির মেম্বার ক্লিয়ার করে দিয়েছে যে কোথায় আসলে তাদের ডেটাটা স্টোর হচ্ছে। তারা বলেছে যে ইন্ডিয়ার যত ডেটা সব ইন্ডিয়ার মধ্যেই স্টোর হবে, মুম্বাই, দিল্লি, চেন্নাই এবং শীঘ্রই উড়িষ্যার মধ্যে ডেটা স্টোর করা হবে। তো এটা তো ভালো কথা যে আমাদের ডেটা আমাদের দেশেই স্টোর হচ্ছে মোট, কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে ভাই অ্যাপটা কি সত্যিই ভালো? তার জন্য আমি ডাউনলোড করে দেখলাম। তুমি অ্যাপ স্টোর বা প্লে স্টোর থেকে ডাউনলোড করে ট্রাই করতে পারো। সিম্পলি নাম্বার দিয়ে ওটিপি আসবে, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, একদম সিম্পল, যেভাবে তুমি হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট বানিয়েছো প্রায় সেই রকমই। আর অ্যাপটি ওপেন করে যা দেখলাম যে ইউআইটা ভাই একদম সিম্পল রেখেছে, এবং যা ভালোও লেগেছে তার সাথে ইজি টু ইউজ, সুদা কোনো নতুন ইউজারের কাছে। কিছুক্ষণ ইউজ করে দেখলাম যে এর মধ্যে তুমি হোয়াটসঅ্যাপের মতোই তোমার কোনো প্রিয় বন্ধু বান্ধবী বা ফ্যামিলির কাউকে মেসেজ করতে পারবে, টেক্সট, ফটো, ভিডিও, অডিও সব পাঠাতে পারবে তুমি এর মধ্যে, সাথে অডিও এবং ভিডিও কলও করতে পারবে, জাস্ট লাইক হোয়াটসঅ্যাপ। প্রথমে চ্যাট মেসেজিংটা ট্রাই করে দেখলাম, আর দেখলাম যে মেসেজ তো যাচ্ছে কিন্তু একটু লেটে, আর তার সাথে মেসেজ সিনটাও একটু লেটেই হচ্ছে। যদিও এইসব ছোটখাটো ইস্যুগুলো আপডেট দিয়ে ইমপ্রুভ করা যাবে, কিন্তু টেক্সট মেসেজিং এর ক্ষেত্রে সব থেকে বড় প্রবলেমটি হচ্ছে এই অ্যাপের সিকিউরিটি। এই অ্যাপের মধ্যে এন্ড টু এন্ড এনক্রিপশন নাই, মানে ধরো তুমি কাউকে মেসেজ করছো আর সেই মেসেজের মিডিলে কোনো অ্যাটাকার ঢুকে তোমাদের রিকোয়েস্টকে ইন্টারসেপ্ট করে দেখতে পারবে যে তুমি কাউকে কি মেসেজ পাঠিয়েছো। মানে তুমি ধরো কাউকে মেসেজ পাঠিয়েছো, এবার এন্ড টু এন্ড এনক্রিপশন না থাকায় কোনো অ্যাটাকার কি করতে পারে, তোমাদের চ্যাটের রিকোয়েস্টকে ইন্টারসেপ্ট করে সহজেই পড়তে পারবে যে তুমি কাউকে কি মেসেজ করছো। আর এটাই হচ্ছে এখন এই অ্যাপের সব থেকে বড় ডাউন সাইড, সিকিউরিটি প্রবলেম, আর যেটা হোয়াটসঅ্যাপের মধ্যে আছে। এবার তুমি হয়তো ভাবছো ভাই এই এন্ড টু এন্ড এনক্রিপশন ব্যাপারটা কি, এর সুবিধাটা কোথায়? একদম সহজ করেই বলি, এন্ড টু এন্ড এনক্রিপশন থাকলে কি হয়, তুমি যে মেসেজটি করেছো কাউকে সেটা এনক্রিপ্ট হয়ে যায়, যা ধরুন কোনো অ্যাটাকার যদি তোমাদের চ্যাটের মিডিলে ঢুকে রিকোয়েস্টকে ইন্টারসেপ্ট করেও নেয়, তাতেও সে পড়তে পারবে না ভাই এই কি লিখছে, কারণ অ্যাটাকার সেটিকে এনক্রিপ্টেড ভাবে দেখতে পাবে। এবার তুমি হয়তো ভাবছো তাহলে আমি যাকে মেসেজটি সেন্ড করছি সে তাহলে পড়তে পারছে কেমন, যেহেতু মেসেজটি এনক্রিপ্ট হয়ে যাচ্ছে। এবার বলি যে এন্ড টু এন্ড এনক্রিপশনের মানেই হচ্ছে যে তোমার মেসেজ শুধু তুমি আর সামনে রিসিভারই পড়তে পারবে। এক্ষেত্রে কি হয়, তুমি কাউকে মেসেজ পাঠিয়েছো, সেটা কি করে হোয়াটসঅ্যাপ সাথে সাথে এনক্রিপ্ট করে দেয়, আর ওই এনক্রিপ্টেড মেসেজকে ডিক্রিপ্ট করার কি যে সেটা শুধুমাত্র রিসিভারের কাছেই আছে, মানে যাকে তুমি মেসেজটি করেছো। সহজ করে বলতে গেলে তুমি একটি মেসেজ পাঠালে আর সেটি একটি লক বক্সের মতো, মাঝপথে কেউ পেয়ে গেলেও সেটিকে খুলতে পারবে না, শুধুমাত্র তুমি আর যাকে পাঠিয়েছো সেই পড়তে পারবে। কিন্তু আরেকটা অ্যাপের মধ্যে এই সুবিধাটা পুরোপুরি এখনো নেই। পুরোপুরি নেই বলতে গেলে অডিও আর ভিডিও কলের মধ্যে এনক্রিপশন দিয়েছে, কিন্তু টেক্সট মেসেজের মধ্যে এনক্রিপশন নেই, আর যেটা ভাই কোনো মেসেজিং অ্যাপের ক্ষেত্রে অনেক বড় সিকিউরিটি কনসার্ন। ভালো ব্যাপার এই যে অডিও এবং ভিডিও কলের মধ্যে এনক্রিপশন ব্যাপারটা রয়েছে, এবং শোনা যাচ্ছে যে শীঘ্রই টেক্সট মেসেজিং এর ক্ষেত্রে এনক্রিপশন চলে আসবে। এবার যদি অডিও এবং ভিডিও কল কোয়ালিটির কথা বলি, তো বলবো আরো ইমপ্রুভের দরকার আছে। এখানে একটা দুটো ইস্যু নোটিস করেছি যে কল রিসিভ করে নিলেও তার কিছুক্ষণ পর এখানে আপডেট হয়, আর অডিও কোয়ালিটিটাও ততটা ক্লিয়ার লাগছে না, মাঝে মাঝে কানেকশনেও ল্যাগ করছে। ভিডিও কলে ভিডিও কোয়ালিটির কিছুটা ঝিলঝিল টাইপের লাগে, আর যেগুলো ইমপ্রুভ করার দরকার রয়েছে, যেহেতু আমরা হোয়াটসঅ্যাপের সাথে কম্পেয়ার করছি একে, আর যেটা ভাই আপডেট দিয়ে নিঃসন্দেহে এগুলোকে বেটার করা যেতে পারে। একটা জিনিস ভালো লাগছে যে এর ইউজার ইন্টারফেসটা ভাই একদম সিম্পল রেখেছে, যা যে কোনো নতুন ইউজারের কাছে ইউজ করতে সুবিধা হবে। সাথে এর মধ্যে অনেক ফিচার্স রয়েছে হোয়াটসঅ্যাপের মতোই, স্টোরি লাগাতে পারবে, গ্রুপ চ্যাট করতে পারবে, নিজের কোনো মনের কথা বা কোনো কিছু সেভ করে রাখতে পারবে এই পকেটের মধ্যে, এমনকি ইউজার নেমও সেট করতে পারবে এর মধ্যে।
মধ্যে, সাথে এটিকে তুমি ডেস্কটপের মধ্যেই ইউজ করতে পারবে লিঙ্ক ডিভাইস ফিচার্সটির সাহায্যে। বাকি এক্সট্রা এর মধ্যে মিটিং ফিচার্সটি দিয়েছে, যার দ্বারা তুমি মিটিং জয়েন করতে পারবে বা কোনো মিটিং শিডিউল করতে পারবে। ফিচার্স তো প্রায় সবই দিয়েছে এর মধ্যে, কিন্তু হ্যাঁ অপটিমাইজেশনের দরকার রয়েছে অ্যাপটির মধ্যে। ইউজারকে আরো বেটার স্মুথ এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য আরো ভালোভাবে অ্যাপটিকে অপটিমাইজ করতে হবে। আর শেষে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ভাই ট্রাস্ট। আজ আমরা বিশ্বাস করে অ্যাপটিকে ইউজ করছি নিজের দেশের অ্যাপ ভেবে, কিন্তু শেষে গিয়ে ভাই সেই টুইটারকে রিপ্লেস করে দেবে কু অ্যাপের মতো। ভাই ভরসা না ভেঙে দেয় যেন, যেহেতু ভাই এক সময় গিয়ে ইউজারের সেন্সিটিভ ডেটাকে লিক করে দেয়, এখন তো পুরো শাটডাউনই হয়ে গেছে। আরো এইরকম কিছু অ্যাপ যেগুলো ইন্ডিয়ান সেন্টিমেন্টকে নিয়ে প্রমোট করা হয়েছিল, কিন্তু শেষে গিয়ে সব ভরসা ভেঙে দেয়। আমরা তাদেরকে সাপোর্ট করার জন্য আমাদের হাত বাড়াচ্ছি, কিন্তু তারা নিজেরাই হাত ছেড়ে দেয়। শুধু এটাই আশা করি যে এই আর একটা অ্যাপটির সাথে এইরকম কোনো না হয় যেন। বাকি হোয়াটসঅ্যাপকে রিপ্লেস করা যদি কথা বলি, ওটার এখনো ভাই দেরি আছে। যেহেতু আমরা হোয়াটসঅ্যাপের সাথে কম্পেয়ার করছি, তো তার থেকে বেটার তো হতে হবে, কারণ মানুষ হোয়াটসঅ্যাপে অনেক দিন ধরে ইউজ করছে। আর সেটা থেকে সুইচ তখনই করবে যখন তার থেকে কোনো বেটার অপশন পাবে। আর তাছাড়া এখানে একটা জিনিস কাজ করে, নেটওয়ার্ক এফেক্ট। মানে হচ্ছে আজ হোয়াটসঅ্যাপে প্রায় সবাই আছে, তাই জন্য তুমিও হোয়াটসঅ্যাপ ইউজ করো। এবার তুমি যদি একা আর একটা অ্যাপ ইউজ করো, তো কার সাথে কথা বলবে ভাই? তাই নতুন অ্যাপকে ভাই একসাথে কোটি কোটি মানুষের আকর্ষণে আসতে হবে। আর সেটা তখনই হবে যে মানুষকে যখন এটা বিশ্বাস করাতে পারবে যে ভাই তাদের ডেটা দেশের মধ্যেই সুরক্ষিত থাকবে। আর এই আর একটা অ্যাপটার স্টার্ট তো ভালো হচ্ছে, মানুষজন তো মোটামুটি খুব ভালোবাসা দেখাচ্ছে। অ্যাপ স্টোরের মধ্যে নম্বর 1-এ ট্রেন্ড করছে, প্লে স্টোরেও ভাই উপরে উঠে আসছে। আর এখন দিনে তো প্রায় 3 থেকে 5 লাখের মতো ডাউনলোড হচ্ছে। অ্যাপটির মধ্যে অনেক কিছু আমার ভালো লেগেছে। ফার্স্ট হচ্ছে ইউজার ইন্টারফেস একদম সিম্পল রেখেছে, নতুন কারোর পক্ষে ইজি টু ইউজ হবে। নম্বর 2 হচ্ছে হোয়াটসঅ্যাপের প্রায় ফিচার্সই এর মধ্যে তুমি পেয়ে যাবে, সাথে মিটিং এবং পকেট ফিচার্সটাও দিয়েছে, যদিও হোয়াটসঅ্যাপের মধ্যে তুমি নিজেকে নিজে মেসেজ করে সেভ করে রাখতে পারবে। নম্বর 3 হচ্ছে মাল্টি ডিভাইস সাপোর্টও দিয়েছে, মানে তুমি মাল্টিপল ডিভাইসের মধ্যেও লগ ইন করতে পারবে। বাস প্রবলেম হচ্ছে যে অ্যাপটিকে আরো অপটিমাইজ করতে হবে ইউজারকে বেটার এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য। অনেক ইমপ্রুভের দরকার রয়েছে, যা আপডেটের সাথে সাথে ঠিক করা যাবে। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে টেক্সট মেসেজিং এর ক্ষেত্রে এন্ড টু এন্ড এনক্রিপশন দিতেই হবে ভাই, যেটা ভাই মাস্ট দরকার। আর যেটা শীঘ্রই আসছে নাকি শোনা যাচ্ছে, দেখাই যাক শেষমেশ কি হয়। দেখো দেশের অ্যাপকে সাপোর্ট করতে আমরা সবাই রাজি আছি, শুধু শেষে গিয়ে না ভরসাটা ভেঙে দেয় যেন। বাকি তোমার কি মতামত এই অ্যাপটির ব্যাপারে? হোয়াটসঅ্যাপ কি রিপ্লেস করতে পারবে এই আর একটা অ্যাপটি, তা তুমি কমেন্ট বক্সে জানাতে পারো। বাকি আজকের ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, বাই।